ইরানের হামলায় আর কত ক্ষতির মুখে পড়বে আমেরিকা? আকাশ থেকে পানিতে প্রতাপশালী আমেরিকাকে চোখে সর্ষে ফুল দেখাচ্ছে শহীদ আলী খামেনির উত্তরসূরিরা। দিনের পর দিন ইরানের তাণ্ডব চলছে। এরই ধারাবাহিকতায় এবার পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর 6টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে বাহিনীটির পক্ষ থেকে। শুক্রবার ইসলামী বিপ্লবী বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, অপারেশন টু প্রমিস 4 এর 84তম পর্যায়ের ধারাবাহিকতায় ইরানের নৌ ইউনিটগুলো দুবাইয়ের উপকূল ও বন্দর এবং আল শুয়ুখ বন্দরে মোতায়েন করা আমেরিকান ও ইসরায়েলিদের উপর একটি হাইব্রিড অপারেশন পরিচালনা করেছে। এতে অত্যন্ত নিখুঁতভাবে মার্কিন সেনাদের অবস্থান ও তাদের যুদ্ধ সরঞ্জাম গুড়িয়ে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, এই অভিযানে আমেরিকার 6টি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি জাহাজকে আঘাত করতে সক্ষম হয়েছে তেহরান। এই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কদর 380 ক্রুজ মিসাইল সহ বিভিন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে কদর মিসাইলের কথা। কতটা সুনিপুণভাবে এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে, হয়েছেও তাই। আমেরিকান নৌবাহিনীর গর্ব ট্যাকটিক্যাল জাহাজ কদরের হামলায় মুখ থুবড়ে পড়েছে। একটি আর দুটি নয়, ইরানের শিকার হয়েছে 6টি জাহাজ। ইরানের নৌবাহিনী জানিয়েছে, মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী প্রতিশোধমূলক এই হামলার পর 3টি যুদ্ধ জাহাজ সাগরে ডুবে গেছে এবং বাকি 3টিতে ভয়াবহ আগুন জ্বলছে। কিন্তু ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজ তো আমেরিকার গর্ব। সেই জাহাজে হামলা কেন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর, সে ব্যাখ্যা একটু করতে চাই। ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজ হলো অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন আধুনিক প্রযুক্তি ও মিসাইল সজ্জিত নৌযান, যা উপকূলীয় এবং গভীর সমুদ্রে শত্রু ধ্বংস, সাবমেরিন শিকার এবং স্থল আক্রমণে সক্ষম। এগুলি রাডার ফাঁকি দেওয়া প্রযুক্তি এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ পদ্ধতিতে কাজ করে। একটি আধুনিক ডেস্ট্রয়ারের দাম প্রায় $2.8 বিলিয়ন বা তার বেশি হতে পারে। তাহলে দর্শক, বুঝতেই পারছেন কত বড় ক্ষতি হয়েছে আমেরিকার নৌবাহিনীর। শুধু কি তাই, পাশাপাশি দুবাইয়ের উপকূলে অবস্থিত মার্কিন ড্রোন ইউনিটের কর্মীদের একটি মিলনস্থল এবং একটি হোটেলের উপর কামিকাজে, যেটি আত্মঘাতী ড্রোন হিসেবেই পরিচিত, সেটি ব্যবহার করেও হামলা হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, এসব অভিযানের ফলে বিপুল সংখ্যক আমেরিকান সৈন্য নিহত হয়েছে এবং তাদের ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজগুলো নিমজ্জিত হয়েছে, যেটি কিছুক্ষণ আগে বললাম। তবে আসল ঘটনাটি কি? বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সূত্র অনুযায়ী মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ জলসীমায় আমেরিকার একাধিক যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। এতে কয়েকজন মার্কিন সেনা নিহত, আহত হয়েছে বলে খবর ছড়ায়। তবে এ ধরনের ঘটনায় প্রায় তথ্য বিভ্রান্তি থাকে এবং শুরুতে যে সংখ্যাগুলো প্রকাশ পায়, পরে কিন্তু সেগুলো সময়ের সাথে সাথে পরিবর্তন করা হয়। যুক্তরাষ্ট্র সাধারণত এ ধরনের হামলার বিষয়ে খুব সতর্কভাবে তথ্য প্রকাশ করে। তবে এবার বড় হামলার শিকার হয়েছে আমেরিকা, সেটা মোটা দাগে স্পষ্ট। তো এই বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে? সাধারণত এ ধরনের হামলার পর যুক্তরাষ্ট্র প্রথমে তথ্য যাচাই করে এবং তারপর প্রতিক্রিয়া জানায়। দর্শক, এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই। এখন পর্যন্ত 28 ফেব্রুয়ারি যখন যুদ্ধ শুরু হয়, তখন থেকে কিন্তু মার্কিন বিভিন্ন ঘাঁটি এবং তাদের সংশ্লিষ্ট স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। কিন্তু আমরা বরাবরের মতো দেখেছি, সেই হামলায় যে ক্ষয়ক্ষতি এবং মার্কিন সেনা হতাহতের বিষয়টি কিন্তু বেশ কয়েকদিন পরে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। অর্থাৎ মার্কিন সেন্ট্রাল কমান্ড বা একেবারে পেন্টাগন থেকে সঠিক তথ্য যতটুকু জানানো হয়েছে, সেটি কিন্তু পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা হয়। যদিও ইরানের পক্ষ থেকে যখন হামলা চালানো হয়েছে, তখনই বলা হয়েছিল যে ক্ষয়ক্ষতি হয়েছে, মার্কিন সেনা নিহত হয়েছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র সেগুলো নাকচ করলেও পরবর্তীতে তারা তাদের সুবিধাজনক তথ্য সংগ্রহ করে সেই সংখ্যা এবং সেই তথ্য নিশ্চিত করে। সবশেষে বলা যায়, মার্কিন যুদ্ধজাহাজে হামলা এবং বহু সেনা নিহত হওয়ার দাবি একটি গুরুতর বিষয় হলেও এর সত্যতা প্রেক্ষাপট বুঝতে সতর্ক বিশ্লেষণ প্রয়োজন, যেটি কিছুক্ষণ আগেই জানালাম। ইরানের দাবি, আমেরিকার প্রতিক্রিয়া এবং নিরপেক্ষ সূত্রে তথ্য মিলে পুরো চিত্রটি বোঝা জরুরি। কারণ আধুনিক ভূরাজনীতিতে প্রতিটি ঘটনা শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক, অর্থনৈতিক এবং তথ্য যুদ্ধের অংশ হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এ কারণে ইরানে আমেরিকা ইসরায়েলের যুদ্ধে দুপক্ষই নানা রকম পাল্টাপাল্টি হামলার দাবি করেছে, কিন্তু পরবর্তীতে নিজ নিজ দেশের ক্ষয়ক্ষতির হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে তারাই কিন্তু নিশ্চিত করে।